বকখালিতে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম আজকে ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বকখালির আগের পার্টগুলো যদি না তোমরা দেখে থাকো সেই পার্টগুলো দেখে আসতে পারো। তো আজকের বকখালিতে হলো দ্বিতীয় দিন আর আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো রেডি হচ্ছি। তো কালকে ব্লগটা ওখানে শেষ হয়েছে, আজকে সকাল থেকে ফের ব্লগটা শুরু করলাম। তো আমরা এখন হলো সকালে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। সকালবেলা এখন বাজে ঘড়িতে দেখে নাও 10টা প্রায় বাজে। এখন সবাই রেডি হয়ে গিয়েছে, আমি এখন রেডি হচ্ছি, শুধু কাজের লাগাচ্ছি। এরা তো একই ড্রেস পরে আছে, সেই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছিলাম। যাই হোক, ওদেরকে দেখিয়ে দেয় একবার, ঢং করছে ওরা। তো সবাই আমরা রেডি, এবার বের হবো। এটা দেখ বেড়াতে গিয়ে ব্লক করা ধরো চলো আমরা পুরোপুরি রেডি এবার বিচে যাওয়ার জন্য। বলে আসবো তো লক করে দিয়েছি, চলো যাওয়া যাক। অলরেডি বেরিয়ে হয়ে গিয়েছে। তো অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি। আসলে ঘুম থেকে উঠতে আমরা অনেকটা বেশি লেট করে ফেলেছি। তো তোমাদেরকে তো দেখালাম যে এখন প্রায় ওই 10টার মতন বাজে, এখন আমরা ফাইনালি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এরা এখনও রেডি হয়নি ভালোভাবে, একই লুকে রয়েছে। কোথাও ঘুরতে আসলে খাওয়া তো লেট হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর রাতে অনেক লেট করে আমরা ঘুমিয়েছিলাম, সেই জন্য সকালে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর এখন 10:30টার সময় আমরা সকালের টিফিন করতে যাচ্ছি, জানি না দুপুরের লাঞ্চ কখন করব। আবার আজকে সমুদ্রে নামার কথা আছে, কি হয় সেটা দেখতে থাকো। এখনও টোটো আসেনি, টোটো আসলে তারপর আমরা বিচে যাব। উঠবে না বলে ওই কারণে একটু হেঁটে আসতে হবে। তো আমরা টোটো থেকে নেমে গিয়েছি, একটু বিচের দিকে যাব। তো আর কিছুদিন পর যেহেতু এখানে ইলেকশন রয়েছে, সেই জন্য একটু চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে সেরকমভাবে ট্যুরিস্ট এখন আসছে না, যারা যারা আসছে তারাও সবাই বাড়ি চলে যাচ্ছে। এখানে আমরা ঘুগনি মুড়ি খাবো। কোনো খাবার আসেনি, ওইদিকে ওদের খাবার দিয়ে দিয়েছে, এখন ওরা খাচ্ছে। তো চলো টিফিনটা তাড়াতাড়ি করে নিই, আবার সমুদ্রে নামতে হবে। তো এখন হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। তো বাকিরা সবাই সমুদ্রে নামবে, আমিও নামবো কিছুক্ষণ পর। আমি যেহেতু সাদা রঙের ড্রেস পরে এসেছিলাম, সেই জন্য ভাবলাম যে আগে ফটো তুলে নিয়ে তারপরে হলো নামবো। তাই এখন সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম কিছু ফটো তোলার জন্য। তো তারপর কি কি হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। বিচের সাইডে যাচ্ছে প্রচুর রোদ, কিন্তু বিচ পুরো ফাঁকা। এলাম তো ঠিকই, তো ওরা এখন সমুদ্রে নামবে বলে চলে যাচ্ছে, আর আমরা এখন নামবো না। আর আমরা এখন রুমে যাচ্ছি, এগুলো জুতোগুলো রাখতে আর ড্রেস চেঞ্জ করতে। আমরা রুমে চলে এসেছি, এখন এখান থেকে ড্রেস চেঞ্জ করে এখন সমুদ্রে যাব। এখন আমরা স্নান করতে যাবো, আর ফোন তো নিয়ে যাব না, রুমে রেখে দিয়ে যাব। এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো যাওয়া যাক। তো আমরা গোসল করে এসে আবার রেডি হয়ে এখন খেতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 4:06, এখন আমরা বের হব। তো চলো যাওয়া যাক। তো সমুদ্রে স্নান করে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে এখন হলো আমরা দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি। তো তোমাদেরকে তো দেখালাম, এখন বাজে মানে ওই 4টে 4:30 মতন বাজে, এখন লাঞ্চ করতে যাচ্ছি। আগের দিনও এইরকমই লেটেই লাঞ্চ করেছি, আজকেরও সেম লেটে আমরা লাঞ্চ করছি। তো আমরা সবাই এখন খেতে যাব 4টের সময়, এখনও আমাদের লাঞ্চ হয়নি। আর আমাদের এক একজনের সমুদ্রে চান করে মুখ পুরো কালো হয়ে গিয়েছে। তোমরা কতটা কি ক্যামেরায় বুঝতে পারছো জানি না, অনেক বেশি কালো হয়ে গিয়েছি।
আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, ভালো লাগছে। ক্যামেরাতে তোদের থেকে ফর্সা লাগছে, অরিজিনাল তোরা যে এত কালো হয়ে গিয়েছিস কি বলবো। তো লাঞ্চ করার জন্য আমরা হলো সমুদ্রের পাড়ের একটা হোটেলে চলে এসেছি। তো এই হোটেল থেকে আজকে লাঞ্চটা করব। তো চলো যাওয়া যাক। তো আজকে দুপুরে লাঞ্চ করার জন্য এই হোটেলে চলে এসেছি। তো চলো এখন ডিসাইড করব কে কী খাওয়া দাওয়া করব। তো চলো আগে বসি, প্রচণ্ড পরিমাণে গরম এখানে। তো এই হোটেল থেকে আমরা হলো ফিশ থালি নিয়েছি। তো এখান থেকে এখন খাওয়া দাওয়া করব। তো এখান থেকে আমরা হলো ফিশ থালি নিয়েছি, আর বাকিরা সবাই বিরিয়ানি নিয়েছে। তো চলো খাওয়াটা শুরু করি আর দেখি কেমন খেতে হয়েছে। তো খাওয়ার পরে বুঝলাম যে খাওয়াটা খুব একটা ভালো ছিল না, মানে আমাদের একদমই পছন্দ হয়নি। আর যারা যারা বিরিয়ানি খেয়েছিল তারাও বলছিল খুব একটা খাবার দাবার ভালো ছিল না। যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন হলো আমরা বকখালির সাইট সিনগুলো ঘুরতে যাচ্ছি। এখান থেকে একটা টোটো বুক করলাম, এখানে হলো 400 টাকা নিয়েছে। আমরা এখন সাইট সিন ঘুরতে যাচ্ছি। তো প্রথম লোকেশানে যাচ্ছি, দেখা যাক কতটা কি ঘুরতে পারি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো ফাইনালি প্রথম লোকেশানে চলে এসেছি। তো এখান থেকে হলো টিকিট কাটা হচ্ছে, সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো এখান থেকে টিকিট কাটা শেষ হলে এখন আমরা ভেতরের দিকে যাব। টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো ফাইনালি প্রথম লোকেশানে চলে এসেছি। এখন যাওয়া যাক, দেখি বকখালিতে আমি ফার্স্ট টাইম হলো সাইট সিন ঘুরতে এসেছি, কেমন কি লাগবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো যাওয়া যাক ভেতরে। তো ফার্স্ট টাইম আমরা এরকম বকখালিতে সাইট সিন ঘুরতে এসেছি। আমি তো জানতামই না যেরকম সাইট সিন আছে। তো এখন আমরা কাঠের পোল দিয়ে যাচ্ছি, আর সাইডে এগুলো জঙ্গল। তো আমার ভয় লাগছে, কারণ পোলটা খুব একটা সুবিধা নয়, নড়বড় করছে। নেচার জিনিসটাই এরকম বলো। সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু সুন্দর। আর এখন বাজে 5:26, নিরিবিলি একদম শান্ত পরিবেশ। আর টাইমটাও এসছে আমার অনেক ভালো। আর ওইদিকে সমুদ্র আছে, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখানোর জন্য আমাদের এখানে এনেছে। এই জায়গাটার নাম হলো হেনরি আইল্যান্ড। এখানে ঘোরা হয়ে গিয়েছে, কারণ এখানে দেখার মতন আর কিচ্ছু নেই। এখন আমরা আবার ব্যাক করছি। এখন আমরা সেকেন্ড লোকেশনে যাচ্ছি। তো আমরা সেকেন্ড লোকেশনে চলে এসেছি। আমাদের সেকেন্ড লোকেশনেও তেমন কিছু দেখার নেই। এখন বাজে ঘড়িতে 6:02, আর আমরা এসে পৌঁছেছি। এটা থেকে তো আমরা এখন পার হতে পারবো না, দেখার কিছু। তো এখানে বকখালি এসেছি, এখানে বক তো প্রচুর দেখা যাচ্ছে। তো সেকেন্ড লোকেশানেও আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর লোকেশানে যাচ্ছি। আসলে সত্যি কথা বলতে বকখালিতে সেরকমভাবে দেখার কিছুই নেই। তো এখানে সমুদ্র ছাড়া তেমন কিচ্ছু দেখার নেই। তোমরা যদি চাও তাহলে এরকম সাইট সিন ঘুরতে পারো। এটা 3 নম্বর লোকেশন।
আমরা এখন এসছি ফ্রেজারগঞ্জে। এখানে একটা বাড়ি আছে পুরো, আর সামনে তো সি বিচ আছে। তো চলো যাওয়া যাক। তো আজকের মতন আমাদের এটাই হলো লাস্ট লোকেশান। তো এরপরে হলো আমরা একেবারে আবার রুমে ফেরত যাব। তো এটাই হলো লাস্ট লোকেশান। তো এখানে সমুদ্র তো আর দেখাতে পাচ্ছি না, আমার প্রচণ্ড অন্ধকার। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা হোটেলে চলে এসেছি। এখানে একটু ফ্রেশ হয়ে আবার সি বিচে যাব। আমরা আবারও বিচে যাচ্ছি। এখন আবার আমরা বিচে যাব। তো চলো, এখন কটা বাজে? 8:12। এখন বিচে যাব আবার। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এলাম। তো এখন আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। টুকটাক এখান থেকে কিছু কেনাকাটা করব আর খাওয়া দাওয়া করব। আর এসে দেখলাম কিউট মতন কয়েকটা কুকুরের বাচ্চা একসঙ্গে শুয়ে আছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে এখন আমরা টুকটাক কিছু কেনাকাটা করব, যেহেতু আজকেরই আমাদের এখানে লাস্ট ডে। আর কাল সকালেই হলো আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো কাল সকাল সকাল আমরা চলে যাব, সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিই। তো এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর আমরা এখানে একটু বসবো আর কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা চা খাবো বলে ভাবছি, দেখা যাক। ঘটি গরম। তো এখানে সমুদ্রের পাড়ে হলো আমরা চা খাবো। এখন এখানে চা দোকানে চলে এসেছি, আর এখানে অনেক গান হচ্ছিল, সেই জন্য আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলো এখন আমরা সবাই মিলে চা খাবো। এখানে চা নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা খাবো। তো এখন দেখতেই পাচ্ছি অলরেডি গান চলছে। তো চলো বেশি কথা বলবো না, কপিরাইট স্ট্রাইক করতে পারে। তো চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ভুট্টা খাচ্ছি। তো এখানে সমুদ্রের পাড়ে অনেক বেশি হাওয়া হচ্ছে, আর আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, আর বাকিরা কিন্তু ওই সাইডের দিকে আছে। সবাই ওখানে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে ফালুদা খাওয়া হবে, আর তারপরে মাছ ভাজা। তো আজও মাছ ভাজা খাবো বলে চলে এসেছি, আর কালকে যে মাছগুলো ছিল আজও সেমই মাছ রয়েছে। দেখি এখান থেকে ডিসাইড করি কোন মাছটা খাওয়া যায়। আর দেখে তো তেমন কোনো মাছ ভালো লাগছে না, কাল যেই মাছগুলো ছিল আজ সেই মাছগুলোই রয়েছে। তো দেখা যাক। তো চলো ফাইনালি আজও কাঁকড়া নেওয়া হচ্ছে। তো কোনো মাছ ভালো লাগছে না, তাই এখন কাঁকড়া নেওয়া হয়েছে। এখন এখানে কাঁকড়া রান্না করা হচ্ছে। তো আজকের আবারও কাঁকড়া নিয়েছে খাবে বলে। এখানে আমরা 3 জন খাবো। এখন বাজে ঘড়ি 9:13। এই কাঁকড়া। তো এতক্ষণ এখানে বসেছিলাম, আর এখানে যে বকখালি লেখাটা ছিল সেটা একেবারে ভেঙে গিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি বিচের সাইড থেকে। এখন টুকটাক কিছু কেনাকাটা করব। তো এখান থেকে এখন আমরা কেনাকাটা করব। দোকান হাফ বন্ধ হয়ে গিয়েছে। দোকানে
কেনাকাটা করে নিয়েছি, এখন হলো রাতের ডিনার করার জন্য এখানে চলে এসেছি। তো এখন সবাই মিলে ডিসাইড করছিলাম যে কে কি খাবো, সেটাই আর কি অর্ডার দিচ্ছিলাম। প্রথম অর্ডার এসে গেছে, আমাদের এখন অর্ডার আসেনি। চিকেন কষা, চিকেন কষা। এটা মুস্কানের অর্ডার, ওর অর্ডার। মুস্কান আর দিলরুবার অর্ডার এসেছে আর আমাদের আসেনি। ও অর্ডার দিয়েছে পেঁয়াজ আর রুটি। ইস, তুই পেঁয়াজ আর রুটি অর্ডার দিয়েছিস, এত কিপটে হয়ে গেছিস। আর তুমি কিছুই অর্ডার দাওনি, তুমি তো আরো, তুমি শুধু জল, তোমার জন্য জল জল। আর হামজা কি জল খাবি? কাঁচা লঙ্কা। ও বিরিয়ানি এসে গেছে। এটা চিকেন বাটার মশলা আর এখানে রুটি হামজার জন্য। চলো খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে গাইস। আজকের একটা প্র্যাঙ্ক করতে চলেছি আমার ছোট পিসির উপরে, আমরা সবাই মিলে কতটা কি করবো। তো এখন আমরা হোটেল রুমে চলে এসেছি আর এখন আমরা হলো প্র্যাঙ্ক করব আমার ছোট পিসির উপর, যেটা আমরা আর কি বললাম। তো তোমরা যদি ওই প্র্যাঙ্কটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই প্র্যাঙ্কের ভিডিওটা দেব। তো ওই প্র্যাঙ্কের ভিডিওটা আলাদাভাবে আসবে, তোমরা দেখতে চাইলে কমেন্ট করো। গুড নাইট, বাই বাই। এখন 11:42 বাজে আর এতক্ষণ একটা প্র্যাঙ্ক চলেছে, তোমরা সেটা অন্য একটা ভিডিওতে দেব, তখন তোমরা দেখে নিতে পারো। তো চলো, গুড নাইট। তখন একটা প্র্যাঙ্ক তো করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন একটু বাই, আল্লাহ হাফেজ।